সোনার বাংলাদেশ ভালো শ্যামা কোয়েল ডাকে সুর নাই তো শেলে করে শুনে যা
তোর যাত্রা বলা সতী কেন কলঙ্কিনী সতী কেন অকলঙ্কিনী হলো না উজির সাহেব আরে বুঝি আমার কাশ্মীরি জননীকে আমি রক্ষা করতে পারলুম না কেন মহামান্য সম্রাট ওই শুনুন বাইরে কামানে গর্জন করছে শত্রুরা হয়তো যুদ্ধে জয়ী হয়ে প্রাসাদ আক্রমণ করার জন্য এদিকেই ছুটে আসছে উজির সাহেব না মহামান্য সম্রাট যুদ্ধে আমরা জয় হয়েছি শিব ছাড়া যুদ্ধে জয় হয়ে সৈন্যে ফিরে এসেছে মার্শাল্লাহ সিপাহ সালারের কর্মদক্ষতার জন্য কাশ্মীর অধিপতির নিকট অগাধ পুরস্কার পাওনা শাহজাদা সেলিমকে মসনদে প্রতিষ্ঠিত করার উৎসবে সিপাহ সালারের পুরস্কার ঘোষণা করা আপনি আজকে গিয়ে উৎসবের আয়োজন করুন তাই করব মহামান্য সম্রাট আমি পাবো শিব সালারের বিজয় পুরস্কার আর আমি করব সেই উৎসবের আয়োজন দেখা যাক কোথাকার মালিক কোথায় গিয়ে অবস্থান করে দেখি মহামান্য সম্রাট প্রজামহলের সংবাদ কি নায়েব সাহেব সুখে আছে তো আমার সমস্ত প্রিয় রাজ্যবাসীগণ রাজ্যবাসীরা সুখ শান্তিতে বসবাস করছে মহামান্য সম্রাট এবছর তাহলে রাজ কর বেশি আদায় হয়েছে না উজির সাহেব অন্য বছরের তুলনায় এবছর খুবই কম আদায় হয়েছে কারণ কারণ অনাবৃষ্টির ফলে চাষিরা ফসল ফলাতে পারেনি তাই তারা রাজকর দিতে অক্ষম হয়েছে উজির সাহেব আর আপনিও দয়া করে রাজ কর আদায় না করে প্রাসাদে ফিরে এলেন আগে হ্যাঁ অত দরদ দিয়ে নায়েবের চাকরি করা যাবে না এ কর আদায় করলে যে প্রজারা না খেয়ে মারা যাবে উজির সাহেব মরুক তাতে আমাদের কি প্রজারা এই যে রাজ্যের সৌন্দর্য উজির সাহেব সেই প্রজারা যদি না খেয়ে মারা যায় পরে থাকবে শুধু মাটি শুধু মাটি নিয়ে রাজত্ব করা চলে না তাই বলে ছোট লোক প্রজাদেরকে সুহাগ করে রাজ কর আদায় করতে হবে আমার ক্ষুদ্রমান তাই বলে উজির সাহেব কারণ রাজার জন্য প্রজা নয় প্রজার জন্যই রাজা তুমি রাজদ্রোহী না উজির সাহেব ও রাজদ্রোহী নয় আমার পিতা এ কথাই বলতেন রাজার রাজস্ব দিয়ে সমস্ত প্রজারা যদি না খেয়ে মারা যায় কি হবে সেই রাজত্ব দিয়ে আমার সমস্ত প্রজাদের সুখ শান্তি ও গৌরব যাও মুর্শেদ আলী খাঁ তুমি এখন বিশ্রাম করো গিয়ে আর মাঝে মাঝে তুমি আমাকে সেই কথাটি স্মরণ করিয়ে দিও রাজার জন্য প্রজা নয় প্রজার জন্যই রাজা মহামান্য সম্রাট মেহেরবান ও দয়ার সাগর মহামান্য সম্রাট মুসলমান প্রজারা আমাদের সহজাতি কিন্তু বিদর্ভী হিন্দুরা আমার ভাই আমার বন্ধু
আমার সন্তান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা সকলেই মিলে আর এই কাশ্মীর রাজ্যের শোভা আমার সেই সমস্ত গরিব অসহায় প্রজাদের উপর কেউ যদি কোনো অন্যায় আচরণ করে আমি তাদেরকে কঠোর শাস্তি দেব। যদি সে হিন্দু হয় তাকে মারবো আমি চাবুক, যদি সে মুসলমান হয় তাকে করব বন্দি, আর যদি আমার সে কোনো আত্মীয় বা বংশধর হয় তাকে করব আমি নির্মমভাবে হত্যা। বাজান হঠাৎ হঠাৎ এখানে ছুটে এলো কেন সেলিম? যুদ্ধবিদ্যায় যে আমি ইমরানের সাথে জয় হয়েছি সেই আনন্দের কারণে আমি যে যুদ্ধে যেতে চাই, তাই তো আমি শিকারে যাব পিতা। শিকারে যাবে? সে তো আনন্দের কথা। কবে যাবে পুত্র? পিতা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজকেই যাব। শিকার হতে অতি শীঘ্রই ফিরে এসো সেলিম। তুমি ফিরে আসলে তোমাকে আমি মসনদে বসানোর পর্বটা শেষ করে ফেলবো। আপনার আদেশ আমি যে অবশ্যই পালন করব। আব্বাজান আমাকে হাসি মুখে বিদায় করুন, আমি যে শিকারের সাজে সজ্জিত হব। সাউন্ডটা একটু বাড়াই দেন। সাউন্ডটা একটু চিকন করেন, বেশি মোড়া হয়ে গেছে, হাই হয়ে গেছে। হ্যালো পিতা, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। ঠিক আছে পুত্র, তোমাকে আমি হাসি মুখে বিদায় দিলাম, কিন্তু শিকার থেকে শীঘ্রই তুমি ফিরে আসবে। হাই গো বিদায় দানবি বিদায় দে আমার পিতা বিদায় দে বিয়ে না আমারে গো। হাই গো বিদায় দানবি বিদায় দে
পিতা, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি তো শিকার করতে যাব। বেশ পুত্র, শিকার হতে তুমি অতি শীঘ্রই ভালোভাবে ফিরে আস। ঠিক আছে পিতা, এই তো আমি আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি পিতা, আমি অবশ্যই শীঘ্রই ফিরে আসবো পিতা। বিদায় পিতা, বিদায়। উজির সাহেব, বলুন মহামান্য সম্রাট। শাহজাদা সেলিমকে শিকারে যাওয়ার জন্য ময়ূরপঙ্খী বজরা সাজিয়ে তার সাথে রক্ষের ব্যবস্থা করুন। এবং সম্রাট, আকাশে মেঘ করেছে, জোর জোর তো অবশ্যই উঠবে। হে পাক পড়ুয়ার দিগারে আলম, তুমি আমার ছেলেমেয়ের যাত্রাপথ শুভ ও মঙ্গল করে দাও। মন রে আমার, হিন্দু জাতি মালা গাতি মুখে হরি নাম, মুসলমানে নামাজ পড়ে পাঠ করে কুরআন, ভোলা মন পাঠ করে কুরআন। হিন্দু জাতি মালা গাতি মুখে হরি নাম, মুসলমানে নামাজ পড়ে পাঠ করে কুরআন, ভোলা মন পাঠ করে কুরআন। আর কি হবে জাতি ভেবে, 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 হতে হবে একুশান একুশান। মুসলমানে নামাজ পড়ে পাঠ করে কুরআন, ভোলা মন পাঠ করে কুরআন। তাই ভাবছিলাম দয়াল দাস ছাড়া এমন সুন্দর গান আর কে গাইতে পারে। সুন্দর গাইতে পারে কি না তা জানি না প্রভু, এই অবুঝ মন মানে না বলে তাই তো মাঝে মাঝে একটু করে গাই। তোমার এই গানে যে আমাকে বেবুর করে দেয় দয়া, ভুলিয়ে দেয় সকল দুঃখ বেদনা, স্মরণ করিয়ে দেয় আমার কর্তব্য। ওই উপর আল্লাহ দয়া প্রভু। প্রভু, এই মালাটি গ্রহণ করুন প্রভু। এ কি দয়াল, এই মালা যে দেবতার প্রাপ্য। আমার অন্তরার দৃষ্টিতে আপনি আমার দেবতা, আপনার নিকট আমি অনেক পেয়েছি প্রভু, যা আমি দেবতার কাছেও পাইনি। দেবতারা শুধু নিতেই জানে কিন্তু দেয় না কিছুই, তবুও তাদের মধ্যে আমি অগাধ বিশ্বাস রাখি, প্রার্থনা করি। দয়াল, তুমি যে হিন্দু, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই এক মায়ের সন্তান।
আমরা সবাই মিলিত ভাই। তাই তো বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। বাহ, চমৎকার চমৎকার তোমার মধুর বাণী শুনতে ইচ্ছে হচ্ছে। মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, তোমার মতো সরল প্রাণ মানুষ যেন পৃথিবীটা ভরিয়ে দেয়। প্রভু মালাটি নিন প্রভু। দাও দয়াল। বলো দয়াল। আমি তাকে আসি প্রভু। ভোলাম ওই হিন্দু জাতি মালা গাতি মুখে হরি নাম, মুসলমানে নামাজ পড়ে পাঠ করে কুরআন, বলা মন পাঠ করে আজ আমার আনন্দ ও গৌরব তোমার তোমার সেই শেষ পদে আমি ভুলে যাইনি পিতা। তুমি ওই পরলোক হতে আমাকে দোয়া করো পিতা, আমি যেন এই কাশ্মীর রাজ্যে মুসলমানদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি। কে কে আমার ঘুম ভাঙিয়ে দিল? জীবনে যাকে দেখেনি, কোনোদিন কল্পনাও করিনি, ওই সুন্দর শাহজাদা আমার হাতে হাত ধরলো। শাহজাদা, আমি যে তোমাকে ভালোবাসি। মোনাজি চাই যারে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। মোহনাজি চাই যারে, কি লাজ চাই যারে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না।
সালমা সালমা এরি বাবা আসছে। কি করছিস মা সালমা? এত রাত হয়েছে এখনো যে জেগে আছিস মা? তোর মার কথা মনে পড়েছে বুঝি? না বাবা। পড়েছে পড়েছে রে মা। ওরে সালা বাবা তুই না বল কি হবে? আমি তোর মনে অবস্থা বুঝি। কি হবে মা যে আমাদের ছেড়ে চলে গেছে? শত কাঁদলে আর আমাদের মাঝে ফিরে আসবে না বাবা। ফিরে আসবে না বাবা। সালমা বাবা। সালমা বাবা কাঁদিস রে মা, কাঁদিস রে। কেঁদে আর কি হবে? ওরে কেঁদে কেঁদে কি তুই আমাকে পাগল করে দিবি? যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না বাবা। সে তো যে ভালোই আছে, কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ফিরে আসে না রে মা, বাবা। কোনোদিন ফিরে আসে না বাবা। বাবা মার ফিরে আসবে না, কিন্তু আমি যে স্বপ্নে দেখলাম রাজকুমার, সত্যি কি আমার রাজকুমার আর আসবে না? নিশ্চয়ই আসবে। আমার স্বপ্ন বৃথাই যেতে পারে না, বৃথাই যেতে পারে না। এলো ইয়ারে সেলিম যাহাই যে বনে মাঝে গো রে তীর হাতে লো ইয়ারে সেলিম যাই যে বনের মাঝে রে।
আমার নাম মুল্লুক চাঁদ হুজুর। আমার নাম হচ্ছে মুল্লুক চাঁদ। ঠিক আছে, তাই বলবো। মরণ তাই হবে কেন হুজুর? আমার নাম বলতে হবে, আমার নাম খাঁটি, আমার নাম হচ্ছে খাঁটি মুল্লুক চাঁদ। তার লোক নাকি আমি হচ্ছে খাত চামচা। মুল্লুক, বলতো এখন আমি কি করি? শিকারে এসেছে, একটা শিকারের সন্ধানও পেলাম না। হুজুর এই যে নদীর বাঁকে 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 ওই যে বন দেওয়া যাচ্ছে, চলেন এই বনটা একবার দেখে আসি। তাই চল মুল্লুক। মরণ একেবারে মরণ। আমার ইয়া বড় নামটা আপনার মনে থাকে না হুজুর? সুন্দর করে বলো হুজুর। আচ্ছা, আমার নাম হচ্ছে মুল্লুক চাঁদ। তোর নাম হচ্ছে উল্লুক খা। ঠিক আছে, চল এখন থেকে তোর নাম আমি সুন্দরভাবেই বলবো। এবার চল মুল্লুক খা। চাই চলে, চল চাই চলে। ওরে স্থির হাত হেলো ইয়ারে উল্লুক দাহাই দে আরে বহে রে। আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া। মাঝি রে তোর নৌকার
তোরি বাইয়া যদি নদী হইতা পার তবে কি আর কলসি কানা বাসি তয়া ধীরে তোরি বাইয়া যদি নদী হইতে পার তবে কি আর কলসি কানা বাসি তয়া চলে কৌশলে আমার শারীরা চলে চলে কৌশলে আমার শারীরা চলে নৌকানি বান্দিয়ারা ইতাম রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া কাঙ্কের কলসি চলে গেল রে ভাসি আমার কাঙ্কের কলসি গেল রে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া নদীর ঘাটে ঝড় করছে কেউ সুন্দরী মনে হয় রাজকন্যা হবি, কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ নদীর বুকে যেন খসে পড়েছে। হুজুর বল্লখা, এই বল্লখা, হুজুর, ও হুজুর, এই বল্লখা কোথায় গেল? কোথায় লোকালো? আসমানের হুড়ি কি তাহলে আসমানেই চলে গেল? না হুজুর, হায় আল্লাহ, আর একটাই হলে ছেড়েছিল। কি বলছিস তুই? বলবো কি হুজুর, একেবারে মরণ। মরণ কি বাঁচালো? আল্লাহ তাআলা ওহাম্মদ করেছে, নলে যে ডলে বর্তন হুজুর। ঢলে পড়বো কেন লোক? আহ কি জ্বালায় পড়েছি, আবার বলছেন আমরা লোক। হে জন্য তো শিকার এসে নিজেই শিকার হয়ে গেছে। এই ভিড় করে কি বলছিস? বাপ জান সাত করে নাম আছে মুল্লুক চান, আর গরিব চাকর বলে আপনি বলছেন আমার উল্লুক চান। বাপ জান বুঝলো না কে? গরিবের নামটা সুন্দর করে বললে বড় লোকের অপমান হওয়া, তাই না? কোথায় গেল মল্লুক চাঁদ? এবার ঠিক আছে, হরিণের কথা বলছেন তো? হরিণ চলে গেছে। চলে গেছে না, হরিণী নয়, এই যে ওই আসমানের হরি। বলছিলাম হুজুর, নলে যে আপনি ডলে পড়তে। ওহ মল্লুক চাঁদ, হুজুর শিকার করতে এসে নিজের প্রেমের বুকে বান মেরেছে। সে নদীর তীরে দেখিলাম আমি যাহারে, কোথায় গেল চলে উদাস করে মরে। ওহ যন্ত্রণা, অসহায় যন্ত্রণা, প্রেমের যন্ত্রণা। হুজুর একবারই মরেছে, একেবারে জ্যান্তই মরেছে। সেই সুন্দরীকে তুই কি দেখেছিস মল্লুক চাঁদ? আগে কার কথা বলছেন হুজুর? এই ডানাকাটা নদী পরে হতে
জল ভরে কলসি কাঙ্কে হে যে হেলে ডুলে চলে গেল। কোথায় গেল ওই সুন্দরীকে যে আমি আরে দেখতে চাই? তাতে দেখে নাপকে আপনার হুজুর। তখন যে আমি তাকে ভালো করে দেখিনি, তাই তো আমি তাকে আরেকটি বার ভালোভাবে দেখতে চাই। হুজুর বেঁচে নাই, খারায় জানতোই মরেছে। চলেন হুজুর, চলেন খুঁজে দেখি গে। ঠিক আছে তাই চল, চলো লক্ষা। ভালোবাসা ভালোবাসা আমায় নিয়ে শুধু আশা রাখান কন্যা, সেই রূপ মুখ পুরুষ তো জানে। আমি অতি শীঘ্রই কার্য মোহাম্মদের বেগম হচ্ছি। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ঝরাবে বুঝি আমার ঘরে। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে।
মোবারক শাহ ইমরান। তুমি তুমি এখানে কেন ইমরান? তোমার রূপের রোশনিতে আমায় এখানে টেনে এনেছে কাশ্মীরা। ইমরান, আমি আমি তোমাকে বহুত বহুত ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ কাশ্মীরা। আফসোস, বহুত আফসোস ইমরান, তোমার পান ঢালা ভালোবাসা রাখবার মতন এই হৃদয় যে কিছুতেই আমার নেই। আছে আছে কাশ্মীরা, মোহাব্বতের দিল তোমার অবশ্যই আছে। সেই দিল দরিয়ায় আমি ডুবে যেতে চাই। বলো প্যারি, তুমি আমাকে দিল দিয়ে প্যার করো কিনা? তোমাকে প্যার যদি না করি আমি অন্তর থেকে তোমাকে ঘৃণা করি। কেন কেন প্যারি? তুমি মাতাল চরিত্রহীন বলেই তোমাকে আমি অনেক ঘৃণা করি। তাহলে তাহলে আমি পুরুষ আর তুমি নারী। নারীর জন্মই পুরুষের ভোগের জন্য। তোমার রূপ যৌবন ও ফুটন্ত গোলাপের মতো আমাকে দৃষ্টি আকর্ষণ করছে। এই বর্ষায় গোলাপের মতো প্রাণ করাই আমার একমাত্র ভাষণা। বন্ধ করো তোমার ভালোবাসা, আর তোর বন্ধ করে গোষ্ঠী আলবো। এত এত কঠোর কেন প্যারি? তুমি তুমি ফুল আর আমি ভ্রমণ। তাছাড়াও আমি সম্রাটের ভাগ্নে। সম্রাটের ভাগ্নে বলেই আমি তোমাকে এত করে বলে সম্মান করছি। তা না হলেই কি করতে? এই পায়জামে তোমাকে আমি এখান থেকে তাড়িয়ে দিতাম। কাশ্মীরা, বেরিয়ে যাও বলছি লম্পট। হুঁশিয়ার রসনেওয়ালি, তুমি যদি বেশি বাড়াবাড়ি যদি করো তোমার অপমানে কখনো সীমা থাকবে না। আছে দেখা যাবে কার বেশি মান। আমার দাম্পত্য করতে না পারলে ব্যথায় আমি সম্রাটের ভাগ্নে। ব্যথায় আমি সম্রাটের ভাগ্নে। তুমিও জেনে রেখো, একটা চরিত্রহীন মাতালকেই রুচির কন্যা কখনো কাজ মতো সম্মান তোমাকে করবে না, করবে না, করবে না। বারবার যে ওই নদীর ঘাটের দৃশ্যটা আমার ভেসে উঠছে, ওই সুন্দরীকে দেখার পরেই আমার যে আর কোনো জায়গায় মন বসছে না। কিবা তার পরিচয়, কোথায় ঠিকানা, আমি যে কিছুই জানি না। হুজুর, ওই যে ওই বানটাকে হরিণ ছুটে চলছে। লোক হরিণের পিছনে আর ছুটবো না। আপনার কে হয়েছে হুজুর? বুঝতে পারছিস না লোকচাঁদ? আমি বুঝতে পেরেছি হুজুর। কি বুঝেছিস? আপনাকে প্রেমে ধরেছে। লোকচাঁদ, কিন্তু কোথায় পাবো আমি সেই সুন্দরীকে? মারা একেবারে জ্যাংতই মরণ। আপনার সন্তান হুজুর, এবার তাকে খুঁজে বাইক করবই, বাইক করবই, বাইক করবই। ওকে না পেলে আমি যে বাঁচবো না মল্লুখা। মারা একেবারে জ্যাংতই মরণ। হ্যাঁ, চলেন হুজুর। ঠিক আছে, তাই চল। তাই চলছি। দেখছে না এখন যে আমি কি করি? সে তো এখনো এলো না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না গো,
ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা বল না প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা সে যে যখন তখন করে মোরে জ্বালাতন সে যে যখন তখন করে মোরে জ্বালাতন এবার আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো তারে পাখি তারে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা বল না তারে পাখি তারে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা সে যে যখন তখন করে মোরে জ্বালাতন সে যে যখন তখন করে মোরে জ্বালাতন তারে আমি প্রেমে শেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো এবার আসো তারে আমি মজা দেখাবো এই মধুময়ী বসন্তকালে কোকিলের সুরে গান গেয়ে খুঁজে বেড়াচ্ছ যারে সেই ভাগ্যবান কে আপনি চাতকের মেঘ নতুন ফুলের রচতা হলে এই তো শেষ শাহজাদা যার চেহারা আমি মন থেকে মুছতে পারি না তুমি কি ভাবছো সুন্দরী না না ভাবছি অচিন বলে সংকোচ ভালোবাসার খালি কোনো কাকু রাখতে নেই হ্যাঁ ভানু আমি যে তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি তুমি যে আমার এই হৃদয়ের রানী আর আমি তোমার কি জানো আমি হলাম তোমার প্রেম ভিখারি কে গো তুমি বিদেশিনী কিবা পরিচয় কে গো তুমি বিদেশিয়া কিবা পরিচয়
আমি যে তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তা হয় না শাহজাদা, আপনি হচ্ছেন বাদশার ছেলে আর আমি হচ্ছি সামান্য গরিবের মেয়ে। আপনার আমার ভালোবাসা কিছুতেই হয় না। কেন হয় না? আপনি নয়, বলো তুমি। কমনা বলো প্রিয়ে। আমি তুমি শাহজাদা আর আমি হচ্ছে চাষির মেয়ে। চাষার মেয়ে, তাই না? সেই ভয় তুমি করো না। আজ হতে তুমি আমার হৃদয় খাঁচা রানী। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আমি যে তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। চিরদিনই তাই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আহারে আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারি।
মধুর চাক পড়েছে আমার হুজুর পেটে উঠেছে চলো শাহজাদা, বলো। তোমাকে যে আমার বড্ড ভয় হচ্ছে। কেন? প্রেম যে পবিত্র, ওই আল্লাহ তাআলার দান। আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, তোমাকে আমি কোনোদিনই ভুলবো না। আমিও পবিত্র আল্লাহ নামে কসম করছি, আমি 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 তোমার চিরদাসী। আমি তোমার চিরদাসী। তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব ও মাই গো। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব ও মাই গো। যার লাইগা যায় পরাণ কান্দে, কান্দে রে দুই আঁখি। সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি। আমি তোমায় ভালোবাসি, এই জীবনে চেয়েও বেশি। মাতার কিরা দিলাম বন্ধু তো ও মাই গো। সালমা, সত্যি বলছো? সত্যি বলছি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। বাহ! প্রেমের মরা জলে ডুবে না, হাই গো, প্রেমের মরা জলে ডুবে না। বাবা, প্রেম কইরাছে আয়ো কবি, তার প্রেমে রহিমা বিবি গো, তারা 18 সাল কিরাই খাইলো তবু প্রেমের ছাড়লো না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, হাই গো, প্রেমের মরা জলে ডুবে না। বাবা, কইরাছে ইউসুফ নবী,
প্রেম কইরাছে আয়ব নবী তার প্রেমের রহিমা বিবি গো ও তার 18 সাল কিরাই খাইলো 18 সাল কিরাই খাইলো তবু প্রেমের ছাড়লো না দরদি প্রেমের মরা জলে ডুবে না বেশ চমৎকার চালিয়ে যা চালিয়ে যা এর মা চালিয়ে যা কেমন হে প্রেম স্বর্গীয় আল্লাহর দান তোরা তোরা ভয় করিস না চালিয়ে যা প্রেমের মরা জলে ডুবে না হাই গো প্রেমের মরা জলে ডুবে না সালমা বলো। দেখেছ পাগলে কি বলে গেল? হ্যাঁ শুনেছি তো। প্রেমের মরা কখনোই জলে ডুবে না, তাই না? হ্যাঁ তেমন তোমার আর আমার প্রেমও কোনোদিন জলে ডুববে না। হুজুর পালিয়ে গেল, হুজুর হরিণ পালিয়ে গেল। এই মলুখা, সালমা বলো। আমাকে যে মলুখা ডাকছে, আমি এখন যাই। সালমা চলে যাবে? হ্যাঁ। কোথায় যাবে শেহজাদা? পথ চেয়ে বসে থাকবে, তাই না? আমিও তোমাকে যে ছাড়া থাকতে পারবো না সালমা। শাহজাদা। সালমা আমি যাই সালমা, আমাকে যে ডাকছে, তোমার সাথে আবার আমার দেখা হবে। দয়াময়ী খোদা, শাহজাদাকে শান্তিতে রেখো, শান্তিতে রেখো। কিন্তু আজও ফিরে এলো না। বেগম বলুন। তাই তো ভাবছি বেগম, কেন যে ফিরে আসছে না? হয়তো ছেলে মেয়ের কোনো বিপদ হয়েছে। তবু যে আমার মনকে বোঝাতে পারছি না সম্রাট। মনকে যতই বোঝাবার জন্য চেষ্টা করি, অশান্তির জ্বালা ততই আরো বেড়ে যায়। লোক পাঠিয়ে সংবাদ নিন, কেন কেন সেলিমের আসতে এত বিলম্ব হচ্ছে? আমি সেই ব্যবস্থাই করব বেগম। তাই করুন সম্রাট। তুমি এখন অন্তর মহলে যাও। যাচ্ছি সম্রাট। এই কে আছিস? সিপাহ সালারকে দরবারে পাঠিয়ে দে। আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না, তবে কি আমার সেলিমের? সালাম গ্রহণ করুন সম্রাট। আনন্দের আয়োজন বুঝি ব্যর্থ হয়ে যাবে সিপাহ সালার? কেন সম্রাট? এক পক্ষ কাল অতিবাহিত হয়ে গেল, সেলিমি শিকারে গিয়েছে, আজও সে ফিরে এলো না। অধিক চিন্তায় অস্থির হবেন না সম্রাট। আপনার আদেশ পেলে আমি আজই ছুটে যাব শাহজাদের সন্ধানে। আমি নিজেই তোমাকে কথা বলতে চেয়েছিলাম, তবে এখন তুমি আর বিলম্ব করো না সিপাহ সালার। মহামান্য সম্রাট, যেমন করে হোক শাহজাদাকে নিয়েই আমি ফিরব। আপনি নিশ্চিন্তে উৎসবের আয়োজন করুন, আপনি নিশ্চিন্তে উৎসবের আয়োজন করুন। হে আল্লাহ পাক পরওয়ার দিগারে আলম, আমার ছেলেমেয়েকে তুমি যেখানে যে অবস্থায় রাখো, তুমি আমার ছেলেমেয়েকে আমার বুকে ফিরিয়ে দাও খুদা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তাহলে
অনাথ খা আদেশ করুন হুজুর। ছোড়া দে। ছোরা আগে শাস্ত্রে বলে কি বলে? ছোরা পান করা হারাম হুজুর। আর বাইজি বাইজি জাহান নামের সঙ্গিনী হুজুর। শাস্ত্রে পণ্ডিতের মাথা খারাপ, তাই তারা কথা বলেছে। যা যা বলছি। আগে যাচ্ছি হুজুর। পাপীর কাছে ধর্ম মিথ্যা, ছোড়া ছোরা। হারাম, আর বাইজি জাহান্নামের সঙ্গিনী। বাহ, চমৎকার শাস্ত্রের বচন। ছোরা এনেছে হুজুর। আর ভাইজি ওরা এখনই আসছে হুজুর। অনাথ খা, ছোড়া দে। সালাম হুজুর। নেন হুজুর। নাচো, ভালো করে নাচো, আর সুন্দর সুন্দর গান গেয়ে এই আমরাকে নেশায় ব্যবহার করে ফেলো। নাচো। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখব বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখব বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। ওদেরকে আর মারবেন না হুজুর। ওরা পেটের দায়ে নাচতে গাইতে এসেছে, পছন্দ না হয় ওদেরকে বিদায় করে দিন। আর ওদের গায়ে একটি চাবুক মারবেন না হুজুর। বাহ, অপূর্ব কথা বলেছ অনাথ খা। মাসে মাসে কারিগরি টাকা মাইনে দেই এই সব গান শোনার জন্য। যা বেরিয়ে যা সব।
সালাম হুজুর। এসো, যাও বেটিরা, তোমরা অনেক দূরে চলে যাও, অনেক দূরে যাও। তুই না ওদেরকে ঘৃণা করিস আনাত খা, আজ ওদের জন্য কাঁদছিস কেন? হুজুর, ওরা গরিব বলে, গরিবের দুঃখ ধনী লোকেরা বোঝে না হুজুর। আমি ওদের মতো গরিব কিনা, ওদের কান্না দেখে আমি যে চেপে রাখতে পারছি না হুজুর, পারছি না। তুই গরিব? গরিব না হলে কি এই জাহান্নামের চাকরি করি হুজুর? জাহান্নাম? জাহান্নাম নয় তো কি, যে মনিব দিন রাত শরাব পান করে নেশায় বিভোর হয়ে পড়ে থাকে, সে মনিবের চাকরি করাই হলো জাহান্নামের বাস করা হুজুর। চুপ কর বেয়াদব! আপনার পায়ে পড়ছে হুজুর, আপনি আর ছুরা পান করবেন না। দূর হ ছোট লোকের বাচ্চা! গরিব বলে লাথি মেরে দিলেন আমার দূরে ফেলে। বিষে রাগুন জ্বলবে দ্বিগুণ আমার অন্তরে, বিষে রাগুন জ্বলবে দ্বিগুণ আমার অন্তরে। যত খুশি আরো মারুন হুজুর, তবু আর আপনি মদ পান করবেন না। মদ মদ মানুষে খায় হুজুর, কুকুরেও খায়। আমি তাকে হত্যা করবো নির্বোধ। কবে কবে সেই শুভ দিন আসবে হুজুর? কবে এই জাহান্নামের চাকরি হতে আমি মুক্তি পাবো হুজুর? মুক্তি পাবো, মুক্তি পাবো। মূর্খা কোথাকার! সুরা সাক্ষী ভাইজি, এ হলো অশান্ত জীবনের সান্ত্বনার সামগ্রী। কিন্তু কাশ্মীরা খানম যেমন করে হোক ওই দর্বিতা সুন্দরীকে আমার চাই। কোথায় আমার নাম সুলতান মোবারক শাহ ইমরান। শিকারও দেখতে পেলাম না। পাবেন কি হুজুর? শিকার করতে আসে আপনি নিজে শিকার হয়ে গেছে। কি অর্পণ? বুকের প্রেমে বুকের শিকার। চুপ কর লোক। মারা আসল কথা করলে মশালে আমি চুপ। চল আরেকবার দেখে আসি শিকার কোথাও পাওয়া যায় কিনা। শিকার তো পেয়েছেন হুজুর, তবে বন হরিণ নয়, মানবী হরিণী। এই কথা বলছিস না যে? চল। সত্য কথা কইলে যতই দোষ। এবার চল। ঠিক আছে চলেন হুজুর। তাই চল। দাদা সেই যে গেল আর তো এলো না, তবে সেই কি চলে গেছে?
চলে যায় না আবু ভাবি যারে দিবানিশি মনকে বুঝায় কেমনে ভাবি যারে দিবানিশি মনকে বুঝায় কেমনে ভাই যদি গান কাট করতে হয় আগে বইলা দিবেন গান ধরলে যে গান কাট করেন এটা বলা হয় না আপনি আগে বলবেন যে ভাই গানটা কাইটা দেন তাহলে গান বলবো না আনন্দের মালা না শুকাতেই আমি এসে পড়েছি প্রিয় তুমি এসেছো হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি আর আসবেই না আমি আর আসবো না হ্যাঁ তা কি করে হয় তোমার প্রাণ ঢালা ভালোবাসা আমার চোখের প্রেমের সুরমা তাই তো ভয় এই শর্মা যদি কোনোদিন মুছে যায় অমন কথা বলতে নয় তুমি যে আমার ওই হৃদয় বাগানের ফুল আমি সেই বাগানের ফুল তুমি রাও আমি সেই বাগানের ফুল তুমি যে মোরা
আমরা যে দুই জীবন সাথী। হুম, এই মালাটি তোমার গলে পরিয়ে দিই, আমি যে ধন্য হয়ে যাব শেহজাদা। আয়ো হুজুর, ভালোবাসার স্মৃতি আমার এই হীরার আংটি তোমার হাতে পরিয়ে দিলাম। এবার চলো আমরা চলে যাই। চলো। ঠিক আছে বন্ধু, তুমি থাকো, আমি যাচ্ছি। হুজুর, আরে ও হুজুর, কি হয়েছে বলুখা? হতে আর বাকি কি, একেবারে মরণ। একেবারে মরণ? উল্লু কি বলুন আর বুল্লু কি বলুন, আপনি তো শিখে আসে প্রেম জালে আটকা পড়েছেন। বলুখা, আর শিবশালে এসেছে আপনাকে শিকার করতে। আমাকে এসেছে শিকার করতে? হ্যাঁ, শাহজাদের সন্ধানে আমাকে এদিকেই আসতে হলো, কারণ শাহজাদা শিকার হতে ফিরতে অতি বিলম্ব হয়ে গিয়েছে। আর কেন বিলম্ব হচ্ছে আর তা শাহজাদাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হলো না। এর অর্থ কি শিবশালা? অর্থটা হয়তো নিজেই বুঝতে পারেন শাহজাদা। শিবশালা, প্রাসাদে চলুন শাহজাদা। এখন নয়, এই মুহূর্তে যেতে হবে শাহজাদা, মহামান্য সম্রাটের আদেশ। পিতার আদেশ যে আমাকে মানতেই হবে। চলো না শিবশালা, যা বলার আমি পিতার নিকটেই বলবো। ঠিক আছে, চলুন। তাই চলুন। আমি চাই তোমার ভক্তিকে। না পিতা, আপনি আমার বঙ্গের জন্য চান না, চান আপনার নিজের জন্য পিতা। না, শাহজাদা তোমার ভগ্নীকে বিবাহ করতে চায় না, তাই চক্রান্ত করে শাহজাদাকে কারাগারে পাঠিয়েছেন, এই তো। কি বলবো পিতা, আমার যদি সহস্র খণ্ড থাকতো তার সুরে ঘোষণা করে আমি বলতাম, এই কাশ্মীর রাজ্যে যদি কোনো শয়তান থাকে তার মধ্যে বড় শয়তান হলেন আপনি। সাবধান কুলাঙ্গার, আমি তোকে হত্যা করবেন। আপনি তা পারবেন না পিতা, আমার হাতে তরবারি থাকতে শুধু শুধু বাধা পাই ওইখানে। আপনি আমার পিতা, তোমার ভগ্নী আমার ভগ্নী উৎসন্নে যাক। ভগ্নীর মঙ্গলের জন্য এই সোনা রাজ্যে অশান্তির আগুন জ্বলবে, আমি তা কিছুতেই হতে দেব না পিতা, কিছুতেই হতে দেব না। অসহ্য অসহ্য এই বিচিত্র হিংস্র, তোমার এই অসম্ভব কথা বন্ধ করে এখান থেকে চলে যাও বলছি। যাচ্ছি পিতা, তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। এই সোনা রাজ্যে যদি কোনো শয়তান যদি কোনো শয়তান থাকে তার মধ্যে শয়তান হলেন আপনি। তাহলে
তাহলে পিতা বলো আপনাকে আমি ক্ষমা করব না পিতা, ক্ষমা করব না। আমি পিছু হব না সুজন। হ্যালো তবু আমি পিছু হব না সুজন। আমার সিদ্ধান্তে আমি অটল হব।